আয়াত ৭১ ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। অনুবাদ: স্মরণ করুন সেদিনকে যখন আমরা প্রত্যেক সম্প্রদায়কে তাদের ইমাম সহ ডাকব, অতঃপর যাদের ডান হাতে তাদের আমলনামা দেয়া হবে তারা তাদের আমলনামা পড়বে এবং তাদের উপর সামান্য পরিমাণও জুলুম করা হবে না। তাফসীর: ইমাম শব্দের বিভিন্ন অর্থ করা হয়ে থাকে। কেউ কেউ এখানে ইমাম দ্বারা গ্রন্থ উদ্দেশ্য নিয়েছেন। সে হিসেবে গ্রন্থকে ইমাম বলার কারণেই যে ভুল ভ্রান্তি ও দ্বিমত দেখা দিলে গ্রন্থের আশ্রয় নেওয়া হয়, যেমন কোনো অনুসৃত ইমামের আশ্রয় নেওয়া হয়। যেমন অন্য আয়াতে বলা হয়েছে, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আর যাবতীয় বস্তুই আমি সুস্পষ্ট গ্রন্থে গুণে রেখেছি। সূরা ইয়াসিনের ১২ নম্বর আয়াত। এখানেও ইমামে মুবিন বলে সুস্পষ্ট গ্রন্থ বোঝানো হয়েছে। তাই এই আয়াতেও তাদের বিচারের জন্য তাদের আমলনামার গ্রন্থ হাজির করার কথাই বলার উদ্দেশ্য নেওয়া হয়েছে। ইবনে কাসির এই অর্থের সমর্থনে কোরআনের আরও কিছু আয়াত প্রমাণ বহন করছে, যেমন সূরা কাহাফের ৪৯ নম্বর আয়াত, সূরা আল জাসিয়ার ২৮-২৯ নম্বর আয়াত, সূরা আজ-জুমারের ৬৯ নম্বর আয়াত, সূরা আন-নিসার ৪১ নম্বর আয়াত ইত্যাদি। আলী রাদিয়াল্লাহু আনহু ও মুজাহিদ থেকে এখানে ইমাম শব্দের অর্থ নেতাও রূঢ়ীভূত হয়েছে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে তার নেতার নাম দ্বারা ডাকা হবে এবং সবাইকে এক জায়গায় জমায়েত করা হবে। উদাহরণস্বরূপ ইব্রাহিম আলাইহিসসালামের অনুসারী দল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী দল। এ প্রসঙ্গে এসব অনুসারীর প্রত্যেক নেতাদের নামও নেওয়া সম্ভবপর। ফাতহুল কাদির এই অর্থের সপক্ষে আরও প্রমাণ হল আল্লাহর বাণী, প্রত্যেক জাতির জন্য আছে একজন রাসূল, এবং যখন ওদের রাসূল আসবে তখন ন্যায় বিচারের সাথে ওদের মীমাংসা করে দেয়া হবে এবং ওদের প্রতি জুলুম করা হবে না। সূরা ইউনুসের ৪৭ নম্বর আয়াত। তাছাড়া একই অর্থে কোরআনের বিভিন্ন স্থানে আরও আয়াত এসেছে, যেমন সূরা আন-নিসার ৪১ নম্বর আয়াত, সূরা আন-নাহলের ৮৪ নম্বর আয়াত, ৮৯ নম্বর আয়াত, সূরা আল হাজ্জের ৭৮ নম্বর আয়াত, সূরা আল কাসাসের ৭৫ নম্বর আয়াত, সূরা আজ-জুমারের ৬৯ নম্বর আয়াত ইত্যাদি। কোন সালাফে সালেহিন বলেন, এই আয়াত দ্বারা হাদিসের প্রকৃত অনুসারীদের সর্বোচ্চ মর্যাদা প্রমাণিত হয়, কারণ তাদের নেতা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আয়াতের পরবর্তী অংশ অর্থ থেকে বোঝা যায় যে এখানে ইমাম বলতে গ্রন্থই বোঝানো হয়েছে। ইবনে কাফির এ মতটিকে প্রাধান্য দিয়েছেন, কারণ পরবর্তী অংশে বলা হয়েছে যাদের ডান হাতে তাদের আমলনামা দেয়া হবে তারা তাদের আমলনামা পড়বে এবং তাদের উপর সামান্য পরিমাণও জুলুম করা হবে না। অনুরূপভাবে অন্য আয়াতে বলা হয়েছে, তখন যাকে তার আমলনামা তার ডান হাতে দেয়া হবে সে বলবে, লো, আমার আমলনামা পড়ে দেখো, আমি জানতাম যে আমাকে আমার হিসেবের সম্মুখীন হতে হবে। সূরা আল হাক্কার ১৯ নম্বর আয়াত। আর কাফিরদের সম্পর্কে বলা হয়েছে, কিন্তু যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে সে বলবে, হায়, আমাকে যদি দেয়াই না হতো আমার আমলনামা এবং আমি যদি না জানতাম আমার হিসাব। সূরা আল হাক্কার ২৫ নম্বর ও ২৬ নম্বর আয়াত। যদিও মূলত উভয় তফসিরের মধ্যে কোনো বিরোধ নেই, কারণ তাদের আমলনামার উপর সাক্ষীস্বরূপ প্রত্যেক উম্মতের নবীদেরকে হাজির করা হবে, তারা সেগুলার সত্যায়ন করবে। ইবনে কাসির।